এক বা দুই নয়, গুনে গুনে 22,000 ভোটারের নাম বাদ। সংখ্যাটা আরো একবার বলি, 22,000। প্রতিবাদ বিক্ষোভ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা। সুবিচারের দাবিতে 7 জন জুডিশিয়াল অফিসারকে রাত ভোর ঘেরাও করে রাখার অভিযোগ। এদের মধ্যে 3 জন মহিলাও রয়েছেন। অভিযোগ, জুডিশিয়াল অফিসাররা আটকে রাখার খবর হাইকোর্টে, এমনকি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তাদের উদ্ধার করা হয়নি। এই অবস্থায় 23শে এপ্রিল নির্বাচন, তার আগে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মালদার পরিস্থিতি। এবং এই পরিস্থিতি এখনো বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখা বড় চ্যালেঞ্জ। এদিকে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে রাতে বিক্ষোভস্থলে এসে পৌঁছন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। সেখান থেকে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দেন তিনি। যে আমার সুজাপুরের মানুষ যারা 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল, তার মধ্যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট এবং সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্টে বহু প্রকৃত ভোটার ডিলিটেড হয়ে গেছে। তারা সকাল থেকে রাস্তায় নেমে আন্দোলন করছে, রাস্তায় আন্দোলন করছে, রাস্তায় রান্নাবান্না করছে। নিশ্চয়ই আমি সেখানে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তাদের এই আন্দোলনে আমিও সামিল, কিন্তু তাদেরকে একটা বার্তাই দেওয়ার জন্য এসেছি, আমরা আমাদের মতো আন্দোলন করছি ইলেকশন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে। তারা তাদের মতো আন্দোলন করছে, কিন্তু আমি একটাই অনুরোধ রাখবো যে শান্তিপূর্ণভাবে যেন আন্দোলন হয়, কোনো প্রকার যেন আমাদের আন্দোলন অন্যের ক্ষতি না হয় এবং কোনো প্রকার যেন আইনকে আমরা নিজের হাতে না তুলে নিই, সেই বার্তা দেওয়ার জন্য এত রাত্রে আমি তাদের কাছে এসেছি। অন্যদিকে মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রেও রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ কর্মসূচি। মানিকচক স্ট্যান্ডে আন্দোলনে সামিল হন এলাকার কয়েকশো মহিলা ও পুরুষ। ভোটার তালিকা থেকে নাম বাদ যাবার প্রতিবাদে মালদা জেলার একাধিক প্রান্তে রাস্তা অবরোধ। কোথাও টায়ার জ্বালিয়ে, আবার কোথাও বা বাঁশ ফেলে চলছে অবরোধ কর্মসূচি। এদিন মালদহের ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যদুপুর হাই স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কেন বাদ দেয়া হলো নাম, জবাব দিতে হবে নির্বাচন কমিশনারকে, দাবি বিক্ষোভকারীদের। নম্বর বুথ 127 আর 127 510 জনকে আন্ডার এডুকেশনে নেওয়া হয়েছিল। তার মধ্যে 176 জনকে ডিলিট করা হয়েছে। তার কি বৈধ ভোটার? একটা ফ্যামিলিতে ওর ছেলের আছে, বাবার নাই, মায়ের নাই, এটা কি করে হয়? আর আরেকটা জিনিস আছে যে আমাদের মুসলিমকেই মানে টার্গেট করা হয়েছে। যে আমাদের যে বিধানসভায় যে এখন বিজেপির ক্যান্ডিডেট, এই ব্যাপারে কেন মুখ খুলছে না? একটাও শব্দ করছে না যে আগে ভোট, তারপরে ভোট হবে। এত বছর ভোট দিয়ে এসে হঠাৎ করে নাম বাদ। গণতান্ত্রিক অধিকার থেকে কোনোভাবে বঞ্চিত হতে নারাজ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ারা। অভিযোগ, বেছে বেছে টার্গেট করা হচ্ছে মুসলিমদের। আন্দোলন লাগিয়েছি কেন কি সারা জীবন আমরা ভোট দিয়ে আসলাম। 2002 লিস্ট দেখতে চলো দেখালাম, 2025 দেখতে চলো দেখালাম, আবার বলছে কি ভোট হবে না, ভোট থেকে নাম বাতিল হয়ে আছে। এটা চাই আমরা। হ্যাঁ, ভোট দেওয়া আছে, আমাদের পৌরসভা দেওয়া আছে, অঞ্চলের দেওয়া আছে, সবই দেওয়া আছে। তার ভিতরে মানে নাম কি করে বাতিল আছে? আমি বাইরে পেটের জন্য খাটতে গেছিলাম, আমি ভোট দিতে পারিনি, তার জন্য আমাকে বাদ দিয়ে দিয়েছে। আপনার নাম ছিল 2002-এ? আগে ছিল না, বলতে পারছি না, এসে দেখেছে নাই বলছে। 2002-এ যা আছে, 2002 এবারে আছে তো নাই, আমার এখন নাম নাই।
কি দেখছেন এখন নাম নেই? না এখন নাম নাই। করেছেন, আজকে কি করেছেন? আমি সবই জমা দিয়েছি, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, দলিল ফলিল সবই দিয়েছি, তবে নাম নাই। এদিকে মালদার মোথাবাড়ির ঘটনা বিরাট মোড় নিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশ দিলেন। জেলা শাসক এবং পুলিশ সুপারকে শোকজ করা হলো। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কমিশনের লক্ষ্য হলেও নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। প্রশ্ন হচ্ছে 2002 সালে ভোটার তালিকায় নাম থাকা, আধার ও ভোটার সহ বৈধ নথি থাকায়ও কেন বাদ দেওয়া হচ্ছে নাম? নির্বাচন কমিশনের প্রতিক্রিয়ায় আশায় লক্ষ লক্ষ মালদাবাসী।